আসসালামু আলাইকুম প্রিয় দর্শক এবং শ্রোতা বন্ধুরা, শুরু হয়ে গেল কালীগঞ্জের ফুলজন নদীতে এক তুমুল হাড্ডাহাড্ডি লড়াই। এক পাশে রয়েছে চীনাধুকুরিয়া আলমদিনা এক্সপ্রেস, অন্য পাশে রয়েছে নিউ উড়ন্ত বলাকা বনগ্রাম। দুই দানব এখন মেতেছে লড়াইয়ে। দেখুন, বৈঠার পর বৈঠা নামছে, পানি ছিটকে পড়ছে চারপাশে। কে জিতবে এই দারুণ প্রতিযোগিতায়? চীনাধুকুরিয়া কিন্তু এগিয়ে যাচ্ছে। ওরে বাবা, কি দারুণ গতি! কিন্তু উড়ন্ত বলাকা কি বসে আছে নাকি? দেখুন, একের পর এক পাল্টা আক্রমণ করছে। প্রতিটি বৈঠা নামছে যেন বজ্রপাতের মতো। দর্শক বিন্দু, চোখ সরাবেন না এক মুহূর্ত, কারণ এই খেলা এখন আগুনের মতো জ্বলছে। আমরা দেখতে পাচ্ছি নিউ উড়ন্ত বলাকা কিন্তু দুরন্ত গতিতে বৈঠা টানে টানে আগুনের ঝলকানির মতো এগিয়ে যাচ্ছে। আহা, এ দৃশ্য শুধু খেলা নয়, এটা আমাদের গ্রামীণ সংস্কৃতির প্রাণ। এই বৈঠাগুলো শুধু পানি কাটছে না, এগুলো আমাদের আবেগ, এগুলো আমাদের ইতিহাস। আমরা দেখতে পাচ্ছি নিউ উড়ন্ত বলাকা কিন্তু দর্শকের উন্মাদনায় টানে টানে কিন্তু এগিয়ে চলছে। এদিকে আমরা দেখতে পাচ্ছি, ওরে বাবা, চীনাধুকুরিয়ার বৈঠাগুলো তো চিৎকার করছে, আমরাই রাজা। অন্যদিকে উড়ন্ত বলাকা বলছে, রাজা হলে সিংহাসন দেখাও আগে। দর্শক বিন্দু, এ যেন শুধু প্রতিযোগিতা নয়, এটা কথার যুদ্ধ, শক্তির যুদ্ধ, গতি আর আবেগের যুদ্ধ। দেখুন, এই দুটি এখন সমানে সমান। তবে আমরা দেখতে পাচ্ছি এদিকে নিউ উড়ন্ত বলাকা বনগ্রামের নৌকা কিন্তু দানবের মতো ছুটছে। বৈঠার আঘাতে কিন্তু বজ্রপাত তৈরি হচ্ছে। সেই কালীগঞ্জের ফুলজন নদীতে কিন্তু দুর্দান্ত লড়াই চলছে। সেই চীনাধুকুরিয়ার আলমদিনা এক্সপ্রেস এবং বনগ্রামের নিউ উড়ন্ত বলাকা। আমরা দেখতে পাচ্ছি নিউ উড়ন্ত বলাকা কিন্তু উড়ে উড়েই চলছে। শেষ মুহূর্তে এই লড়াইয়ে কোন নৌকাটি বিজয়ী হবে সেটা দেখতে হলে অবশ্যই পুরো ভিডিওটি আপনাদের দেখতে হবে। প্রিয় দর্শক, কোন নৌকাটি আপনার পছন্দের অবশ্যই আপনি কমেন্টে লিখে জানাতে পারেন। আপনাদের মূল্যবান মতামত জানাতে কিন্তু ভুলবেন না। প্রিয় দর্শক এবং শ্রোতা বন্ধুরা, আপনারা দেখছেন উল্লাপাড়া কালীগঞ্জ 4 দিনব্যাপী বিশাল নৌকা 22 প্রতিযোগিতা 2025-এর আজকের তৃতীয় দিনের সরাসরি নৌকা বাইচ উপভোগ করছেন আপনারা। করতোয়া ফুলজন নদীতে এক দানবীয় লড়াই চলছে, আলমদিনা এক্সপ্রেস বনাম উড়ন্ত বলাকা। আমরা দেখতে পাচ্ছি প্রিয় দর্শক, দুর্দান্ত গতিতে, দুর্বার গতিতে কিন্তু নিউ উড়ন্ত বলাকা কিন্তু উঠে যাচ্ছে। এদিকে আমরা দেখতে পাচ্ছি চীনাধুকুরিয়ার আলমদিনা এক্সপ্রেস টানছে কিন্তু এগোতে পারছে না, তারা কিন্তু পিছিয়ে পড়েছে। দেখা যাক এই লড়াইয়ে শেষ মুহূর্ত পর্যন্ত কোন নৌকাটি বিজয় হয়। আমরা দেখতে পাচ্ছি প্রিয় দর্শক, সেই নিউ উড়ন্ত বলাকা নৌকাটি কিন্তু ধাপে ধাপে অনেকখানি এগিয়ে গেল। এদিকে আমরা দেখতে পাচ্ছি চীনাধুকুরিয়ার আলমদিনা এক্সপ্রেস নৌকাটি কিন্তু অনেক পিছনে পড়ে গিয়েছে। শেষ মুহূর্তে তারা বিজয়ের দ্বার প্রান্তে পৌঁছাতে পারবে কিনা। আমরা এদিকে দেখতে পাচ্ছি অলরেডি কিন্তু নিউ উড়ন্ত বলাকা বনগ্রামের নৌকাটি কিন্তু রিশান উঠিয়ে অলরেডি ঘুরিয়ে দিয়েছে। এদিকে মাত্রই কিন্তু ঘুরিয়ে দিল চীনাধুকুরিয়ার আলমদিনা এক্সপ্রেস। কোন নৌকাটি রিশান উঠিয়ে আবার দুর্বার গতিতে ছুটে চলে সেটা আপনাদের দেখাবো। তবে আমরা দেখতে পাচ্ছি এদিকে আলমদিনা এক্সপ্রেস রিশান উঠিয়ে ঘুরিয়ে দিল, আর এদিকে অলরেডি কিন্তু টান শুরু করে দিয়েছে। অলরেডি কিন্তু অনেকখানি এগিয়ে গেল বৈঠা টেনে সেই নিউ উড়ন্ত বলাকা বনগ্রামের নৌকা। এই লড়াইয়ে কোন নৌকাটি জিতবে প্রিয় দর্শক, আপনারা যদি জানতে পারেন তো অবশ্যই আমাদের ভিডিওর কমেন্টে লিখে জানাতে ভুলবেন না। দর্শক বন্ধু, এখন বলুন তো আপনার সাপোর্ট কোন নৌকায়, সেই চীনাধুকুরিয়ার আলমদিনা এক্সপ্রেস নাকি নিউ উড়ন্ত বলাকা বনগ্রামের নৌকা? কোন নৌকাটি আপনি সাপোর্ট করেন অবশ্যই কমেন্টে লিখে জানাতে ভুলবেন না প্রিয় দর্শক।
আর আরও একটা কথা বলছি, যারা এখনও বদিউজ্জামান ব্লগ ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, প্রতিনিয়ত এ ধরনের মজার মজার বিনোদনমূলক ঐতিহ্যবাহী নৌকা বাইচের দুর্দান্তমূলক রহস্য রোমাঞ্চমূলক ভিডিও পেতে অবশ্যই বদিউজ্জামান ব্লগ ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিন, যাতে প্রতিনিয়ত এ ধরনের ভিডিও সবার আগে আপনার সামনে চলে আসে, কখনো মিস না করে যান। প্রিয় দর্শক এবং শ্রোতা বন্ধুরা, আমরা দেখতে পাচ্ছি চীনা ধুকুরিয়ার আল মদিনা এক্সপ্রেস কিন্তু এগিয়ে আসছে। এদিকে রয়েছে ক্যামেরার অ্যাঙ্গেলে দেখা যাচ্ছে নিউ উড়ন্ত বালাকা বনগ্রামের নৌকা, সেটা কিন্তু মাঠ কাঁপিয়ে দৌড়ে আসছে, সেই রিশান তোলার জন্য বিজয়ীর দ্বার প্রান্তে এগিয়ে আসছে। প্রিয় দর্শক এবং শ্রোতা বন্ধুরা, আপনারা আজকের এই ভিডিওটি কে কোথা থেকে দেখছেন অবশ্যই ভিডিওতে কমেন্ট করে জানাবেন। অবশ্যই আপনাদের গঠনমূলক কমেন্টে রিপ্লাই দেব ইনশাল্লাহ। আপনারা দেখছেন উল্লাপাড়া কালীগঞ্জের ফুলজান নদীতে 4 দিন ব্যাপী বিশাল পাঞ্চি নৌকা বাইচ 2025 ইংরেজি আজকে তৃতীয় দিন বাছাই পর্ব চলছে। অর্থাৎ যে নৌকাটি প্রথমে বাদ পড়ে যাবে সেটা কিন্তু আর ফাইনালে যেতে পারবে না, এবং যে নৌকাটি বিজয়ী হবে সেটা কিন্তু ফাইনাল পর্বের জন্য তৈরি হয়ে যাবে এবং ফাইনালে অংশগ্রহণ করবে। আপনাদের জ্ঞাতার্থে জানিয়ে দিচ্ছি 25/9/2025 ইংরেজি অর্থাৎ রোজ বুধবার উল্লাপাড়া কালীগঞ্জের 25শে সেপ্টেম্বর রোজ বুধবার কিন্তু ফাইনাল প্রতিযোগিতা অনুষ্ঠিত হতে যাচ্ছে। আপনারা যে যেখানে থাকুন অবশ্যই ফাইনাল প্রতিযোগিতাটি উপভোগ করবেন। উল্লাপাড়া, রামকান্তপুর, কালীগঞ্জ, ঝিকিরা, এদিকে আশেপাশের যারা দর্শক আছে, দূর দূরান্ত যারা দর্শক আছে, তারা কিন্তু 25 তারিখের এই হাড্ডাহাড্ডি লড়াইটি কখনোই দেখতে ভুলবেন না। আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। প্রিয় দর্শক এবং শ্রোতা বন্ধুরা, আমরা খেলায় ফিরি। এদিকে আমরা দেখতে পাচ্ছি চীনা ধুকুরে আল মদিনা এক্সপ্রেস কিন্তু পেছন থেকে ধাপে ধাপে এগিয়ে আসলো। এখন খেলার সবচেয়ে উত্তেজনাপূর্ণ মুহূর্ত, দুটি নৌকা দৌড়াচ্ছে শেষ সীমার দিকে। দর্শক নিঃশ্বাস আটকে রাখুন, একই সাথে চলছে দুই দানবের লড়াই। কে হবে আজকের রাজা? কে ছিনিয়ে নেবে উল্লাপাড়া কালীগঞ্জের সোনার মুকুট? কমেন্টে আপনার মতামত দিন এখনই। আর আবারও বলছি, আর ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না, কারণ নৌকা বাইচ মানেই আবেগ, আর আবেগ মানেই আমরা একসাথে। প্রিয় দর্শক, দুর্দান্ত গতিতে কিন্তু এগিয়ে চলছে সেই চীনা ধুকুরিয়ার আল মদিনা এক্সপ্রেস। তারা কিন্তু দুর্বার গতিতে, ঝড়ের গতিতে, দানবীয় আক্রোশে বজ্রপাতের মতো বৈঠা টেনে এগিয়ে চলছে রিশানের প্রান্তে। আমরা দেখতে পাচ্ছি এদিকে নিউ উড়ন্ত বালাকা বনগ্রামের নৌকা, তারাও কিন্তু থেমে নেই, তারাও কিন্তু নিঃশ্বাস আটকে, দম আটকে কিন্তু দানবীয় আক্রোশে এগিয়ে যাচ্ছে রিশানের শেষ প্রান্তে। রিশানটি কোন নৌকাটি আগে উঠাবে? প্রিয় দর্শক, আপনারা যদি জানতে চান অবশ্যই ভিডিওর লাস্ট ফিনিশিং কিন্তু দেখতে ভুলবেন না। লাস্ট ফিনিশিংয়ে কোন নৌকাটি রিশান উঠিয়ে বিজয় হয়ে যায় সেটা কিন্তু দেখার বিষয়। প্রিয় দর্শক, দুর্দান্ত গতি, দুর্বার গতি, সাবাস, এগিয়ে যাও। এদিকে আমরা দেখতে পেলাম চীনা ধুকুরে আল মদিনা এক্সপ্রেস কিন্তু রিশান উঠিয়ে বিজয়ীতে নাম লিখে নিল। এদিকে নিউ উড়ন্ত বালাকা বনগ্রামের নৌকাটি কিন্তু রিশান মিস করে, অর্থাৎ অল্প একটু ব্যবধানে পিছনে পড়ে গিয়ে হেরে গেল। প্রিয় দর্শক, খেলায় কিন্তু হার জিত থাকবে, এটা মন খারাপের কিছু নেই। ধন্যবাদ।